হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো আপকামিং বাংলা মুভি নিয়ে এবং আমাদের ফেভারিট শবর দাশগুপ্ত ফিরছে তার নতুন মুভি নিয়ে তীরন্দাজ শবর, যেটা কিন্তু আজকে রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু এই মাসে রিলিজ হবে। তো চলো আগে দেখে নেওয়া যাক তীরন্দাজ শবরের ট্রেলারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। 12ই মার্চ 9:30 শীতের মোড় থেকে 3 জন আমার ট্যাক্সিতে ওঠে। আরে এই তো মার্ডার। খুন করে খুনিরা বডি থানায় নিয়ে যায়। আমার নাম সুমিত ঘোষাল, সবাই বুড়ু বলে। সুমিত কিন্তু খুব ভালো ছেলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? সীতানাথ সমাদ্দারের থাইরয়েড বোন ভাঙা, গলায় দড়ির দাগ, লাইগেচার স্ট্র্যাঙ্গুলেশন রিপোর্টেড। শবর দাশগুপ্ত গোয়েন্দা লালবাজার। ক্রিমিনালদের ছেড়ে দিলে অনেক সময় তারা নিজেরাই ব্লান্ডার করে। সীতানাথ বাবুর খুনে আপনি প্রাইম সাসপেক্ট। আপনি ভালো খেলোয়াড়, আপনাকে আমি ধরবো বলবো। সময় নষ্ট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টি রাতে নাইজেলা কারা সে হচ্ছে গাড়ি চালান, মানে ট্যাক্সি চালান, এবং তার ট্যাক্সির মধ্যেই হয়তো একটা মার্ডার হবে এবং সেই খুনের সন্দেহে হয়তো নাইজেলা কারার ওপর এসে পড়বে। তো এবার কি সত্যি তিনি খুন করেছে নাকি অন্য কেউ খুন করেছে? এবং অবভিয়াসলি শবর দাশগুপ্ত যখন ইনভেস্টিগেশনে নামে, কারোর ওপর যখন সন্দেহ হয় তাকে তো তিনি ইজিলি ছাড়েন না। তো এখানে অনেক রকম কিন্তু সন্দেহের ডানা বেঁধে উঠবে। তো আলটিমেটলি কেসটা কী হলো সেটা তো ফিল্মটা আসলে আমরা জানতে পারবো। তো শবর দাশগুপ্তর ফিল্মগুলো কিন্তু বেশ একটা হাটকে টাইপের হয় বাকি গোয়েন্দা ফিল্মগুলোর থেকে, কারণ এই যে শবর দাশগুপ্ত গল্পগুলোর মধ্যে কিন্তু আমরা অনেক ম্যাচিওর জিনিস দেখতে পারি, যার জন্য কিন্তু দর্শকদের আরও অনেকটা আকৃষ্ট করে ফিল্মগুলোকে। কারণ এই ফিল্মগুলো যেভাবে বানানো হয়, শবর দাশগুপ্তর যে গল্পগুলো যেভাবে এখন অবধি বানানো হয়েছে, এর আগে 3টে ফিল্ম এসছে, 3টে ফিল্মে কিন্তু বেশ ম্যাচিওরলি রিলেশনশিপগুলোকে দেখিয়েছে প্রত্যেকটা মুভিতে। তো এখানেও আমার মনে হয় সেরকমই একটা হয়তো ম্যাচিওর রিলেশনশিপ আমরা দেখতে পাবো, যেগুলোকে বেশ ভালোভাবে অরিন্দমশীল অবভিয়াসলি দেখাবে। তো এখানে কিন্তু আবার সেই শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা শবর দাশগুপ্ত রোলে দেখতে পাচ্ছি। তো তার যে ক্যারিজমাটা সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে, এবং তার সাথেও ট্রেলারটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল বিক্রম ঘোষের মিউজিক, মানে কিন্তু সেটা অনবদ্য হয়। তো এবার দেখা যাক ফিল্মটা কীরকম হয়। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। 27 মেতে রিলিজ হচ্ছে। আবার একটা ইনভেস্টিগেটিং থ্রিলার, আমাদের ফেভারিট ক্যারেক্টার শবর দাশগুপ্ত ফিরছে, এবং অরিন্দমশীল এবং বিক্রম ঘোষের যুগলবন্দিতে মুভিটা কীরকম হয় সেটা তো ফিল্মটা আসলেই দেখা যাবে। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো আমাকে অবশ্যই জানো তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।